অয়নের বাইকে বাকি রাখুন বেঁচে থাকে তাই আসতে জানা বাইরে থেকে কিন্তু ঠক 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 আওয়াজ হচ্ছে, মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে আওয়াজ হচ্ছে। তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়ান সেকেন্ড, আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, ওই সাউন্ডটাকে একটু ইয়ে করে দিও, মানে হচ্ছে মাঝে সাঝে, করার নেই, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো আবার কিন্তু অনেক দিন বাদে আমি কিন্তু আবার এরকম ডেইলি ব্লগ স্টাইলে কিন্তু আবার ভিডিও বানাচ্ছি। আমার অনেক দিন হয়ে গেছিলো ভিডিও বানানো হয়নি, তাহলে আজকে একটা বানাই। আর আজকে কিন্তু কাজও আছে, সেই জন্য আজকে বানানো, মানে যেদিন কি কাজ বেশি থাকে সেদিনকে এই ভিডিওগুলো বানালে ঠিক ভালো হয়। তো বানাচ্ছি আজকে, সেই হিসাব করেই বানাচ্ছি। তাদের কাজটা কি সেটা বলে, কিন্তু আমাদের হচ্ছে অয়ন একটা বাইক কিনেছে। তো সেই বাইক অনুযায়ী আমাকে বলেছে ভাই একটা ভিডিও বানিয়ে দে। দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো মানে অত ভালো কোনো সিনেমাটোগ্রাফার বা কিছু নই, আমি জাস্ট বানাতে পারি বা অল্প স্বল্প পারি, সেই হিসাব করে আমি বানাই। তো বলেছেন বানাতে, তো আজকে যাবো সেখানে 3:30টার সময়, এখন আমাদের 11:30 বাজে। তার আগেও সেখানে কাজ আছে, সেই কাজটা আমি করবো। যেটা ছোট্ট মতো টিউটোরিয়াল টাইপসও হয়ে যাবে, যে কী করে আমি সিনেমাটিক ভিডিও বানাই দেখতে পারবে। আর সেটা আমি হয় আমার ইনস্টাগ্রামে নয় অয়নের ইনস্টাগ্রামে দেবে, যেখানেই দেবো আমি তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারো। আর একটা কথা, যেটা মেন ইম্পর্টেন্ট আমি মনে হয়েছে সেটা আমি বলছি, আমার মনের কথা, জানি না তোমরা একমত হবে কি হবে না। আর হ্যাঁ, যে জিনিসটার কথা আমি বলছিলাম সেটা কিন্তু হচ্ছে আমার এই ভিডিও আসেনি কেন বলি, এপিসোড আজকে কিন্তু এটা হচ্ছে আমার এপিসোড 29। আমি যে ব্লগ বানাতে কিন্তু এটা 29 নম্বর ব্লগ, মানে আমি 3 মাসে মোটামুটি এই 29টা ব্লগ আপাতত হয়েছে। প্রথম 2 মাস খুব ভালো স্পিডে ভিডিও হয়েছে, তারপর থেকে লাস্ট যে 2 মাস, মানে এই মাসটা যেটা রানিং চলছে আর আগের মাসটায়, ওটা কিন্তু ভিডিও কিন্তু আসা একটু ইনকনসিস্টেন্ট হয়েছে। কারণ আমি বলেছিলাম সপ্তাহে 2টো করে অন্তত ভিডিও আসবে, 2-3টে করে দেবো, সেখানে কিন্তু আমার ভিডিও একটা করে এসছে, 2টো মাসেই আমার এসছে। বুঝতে পারছি কারণ আছে, কারণ আমার নতুন আবার এই পড়া স্টার্ট হয়েছে বা এইসব হচ্ছে, আবার এইসব কারণে আমার কিন্তু আর ভিডিও আমরা দিয়ে ওঠা হচ্ছিল না। তো আমি আবার ভাবছি আবার যেরকম আগে করছিলাম প্রথম 2 মাস যেমন ছিল তেমন করি, না হলে কিন্তু আমি মনে করি এখন, কারণ না করার কারণও ছিল আমি ভাবছিলাম যে ভিডিওর কোয়ালিটি ভালো করবো, কিন্তু কোয়ালিটি ভালো করতে গিয়ে দেখছি আমার যে কোয়ান্টিটিটা ভিডিও সেগুলো কিন্তু কমে যাচ্ছে। কারণ আমি কিন্তু এখন সবে নতুন উঠছি অ্যাজ এ ইউটিউবার, আমি কোনো এখন বড় ইউটিউবার নই। তো সেই সব করে কিন্তু আমি ভাবছি এখন কোয়ালিটিটাকে একটু কম করে কোয়ান্টিটিটা বেশি বাড়াবো, যাতে করে ভিডিওর কোয়ান্টিটি বাড়ে আর লোকে দেখে, আমার কাজটা দেখে। যত দিন যাবে আস্তে আস্তে সেটাকে আমি ইমপ্রুভ করে দেবো, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। যতটা পারি আমি করছি, কারণ এখন আমার কাছে কোনো অত বড় সেট আপও নেই, কিছু নেই, আমি এখন হাতেই শ্যুট করি, এখন কোনো আমাদের ট্রাইপডও নেই তেমন। আর লাইট সোর্স বলতে আমার এই জানলা দিয়ে যা কাজ হয়, তো এই জানলাতেই হয়। তো ওই জন্য আমি ভাবছি এখন আস্তে আস্তে না কোয়ান্টিটিটা বাড়াবো অফ মাই ভিডিওস, আর সাথে কোয়ালিটিও ঠিকঠাক ইনক্রিজ করতে করতে একটা টাইমে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে কনসার্ন ছিলাম। এবার আমি চেষ্টা করব যে সপ্তাহে অন্তত 2টো থেকে 3টে ব্লগ আসার কথা, নর্মাল হোক অসুবিধা নেই। আর এই ব্লগগুলো যেদিকে কাজ থাকবে সেদিনকেও বেশি করে ব্লগ বানাতে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মতন একটা টাইপ হয়, যে নিজেকে নিজে চ্যালেঞ্জ করা, যে কতটা আমি পারছি না পারছি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস, আমার ব্লগে যে জিনিসগুলো খারাপ লাগবে বা ভালো লাগবে সেগুলো তোমরা কমেন্টে জানিও, কি ভুল হচ্ছে না হচ্ছে, কারণ আমি এইগুলো জানতে চাই, যাতে আমি ইমপ্রুভ করতে পারবো আরও ভালো অ্যাজ এ ক্রিয়েটার। তো প্লিজ এগুলো জানিও, তোমরা একটু নতুন যারা দেখছো বা পুরনো যারা দেখছো, প্লিজ জানিও কি ভালো লাগলো না খারাপ লাগলো। তো কারণ তো এর ফলে কিন্তু তোমরা আমার যে ব্লগের কিন্তু একটা পার্ট হিসাবে টাইপেও থাকবে। তো দ্যাটস ওয়াই। তো বলো কি হচ্ছে না হচ্ছে। আর একটা কথা, এখন যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করি, ঘরের কাজগুলো করে তারপর আবার যাবো অয়নদের বাড়ি, তারপরে কি আবার কথা হচ্ছে। হ্যাঁ চলো, এখন না, এখনও কিন্তু আমার অনেক টাইম, তো যখন যাবো তখন বলবো, ঠিক আছে চলো। আর হ্যাঁ, ঘরের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু সব ডান কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখান থেকে জনিকে নেবো, নিয়ে কিন্তু যাবো অয়নদের বাড়ি গিয়ে যে শ্যুটটার কথা বলছিলাম সেটা করবো। আর যদি বেশি কথা বলি তাহলে কিন্তু লেট হয়ে যাবে, তখন আগে বেরিয়ে তারপর আবার কথা বলছি। হ্যাঁ সুজয় তো আমি তখন চলে এসেছি জনিদের বাড়ি। তো এখন 3:30 বাজে, জনি বলছে এত রোদ্দুরের মধ্যে গিয়ে এখন লাভ নেই, কিছুক্ষণ পরে যাবো, তখন কিছুক্ষণ বসে তারপরে কিন্তু এত রোদ্দুরের মধ্যে গিয়েও লাভ নেই, তাহলে কিন্তু একদম পুরো মানে গায়ের রং যা আছে তা আরও কালো হয়ে যাবে, মানে বারবিকিউ নেশনের যেমন মাংস বাজে সেরকম পাওয়া হয়ে যাবে, সেখান গিয়ে লাভ নেই, কিছুক্ষণ বাদে যাবো, ঠিক আছে। তো একটু বাদে কথা বলছি, এখন কিছু কাজ হবে, কাজটা করতে হবে, মেন ইম্পর্টেন্ট কাজ। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমার সাথে আছে এখানে সুজয়, আমরা এখন একসাথে যাচ্ছি। কি এখন যাবো অয়নের বাড়ির দিকে, কিছুক্ষণ বসেছিলাম ওদের বাড়ি, কারণ যদি আগেই বেরিয়ে যেতাম তাহলে চাপ হয়ে যেত, কারণ অত রোদ্দুরের মধ্যে আমরা তাহলে কী বলে চিকেন রোস্ট হয়ে যেতাম। তো এখন হিউম্যান রোস্ট এখন যাবো, গিয়ে ওখানে গিয়ে অয়নদের বাড়ির দিকে যাই, আর গিয়ে আবার ওখানে কথা হবে, চলো।
এখন কিন্তু অয়নদের বাড়ির সামনে চলে এসেছি, আর অয়নের কোনো খোঁজ খবর নেই। রাস্তায় বোধহয় একা দাঁড়িয়ে রয়েছি, কি হবে কে জানে। কী হলো ভাই, তোমাকে ঠেলে আটকে দিচ্ছিস? তো এখানে কিন্তু অয়ন চলে এসছে, যেটার জন্য এসেছিলাম। এখানে এই যে গাড়ি অয়নের, সেটা নিয়ে বানাতে আজকে ভিডিও। তো অয়ন, আমি চেষ্টা করবো আমার ফুল বেস্ট দিয়ে যদি ভিডিওটা ভালো হওয়ার জন্য। আরে আমার কথা তো শোন ভাই, শুনছিস তো? চেষ্টা করি। তার অয়ন এখন সাজবে গুজবে, তারপর অয়ন আসবে নাকি? চল। তো অয়ন এখানে কিন্তু মেকআপ ফেকআপ করে চলে এসেছে। মেকআপ করেনি, মানে জাস্ট প্যান্ট পরে এসছে। এবার ভিডিওটা হবে, তখন ভিডিওটা হবে, তাহলে চেষ্টা করছি ভালো হয় যতটা করা যায়, ঠিক আছে? আমাদের এরকম করে দাও, বেস্ট অফ লাক করো। আমরা কিন্তু গেছিলাম যে ওখানে একটা জায়গাটা শুট করতে অয়নের, কারণ বাড়িতে অর্ধেক সব হয়ে গেছিল। তো অয়নের কিন্তু হাফ কাজ কমপ্লিট, আর একটা যেখানে অয়নের ড্রাইভার বাকিটা তো মোটামুটি বাইরের যা শটগুলো ছিল ওগুলো কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন অয়নের বাইকে করে আমি যাব আবার একটা জায়গায় যাবো, যেটা থাম্বনেল নিয়ে নিই আমার ভিডিওর জন্য, নিয়ে তারপর আবার বেরিয়ে যাবো ওখান থেকে। তো অয়ন চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, আমি ইয়ার্কি মারছিলাম না, সত্যি খুব অয়ন ভালো চালাচ্ছে। আবার তখন যাই, গিয়ে তো দেখাচ্ছি কতটা কি শ্যুট করতে পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা করছি পুরোটা করার ভিডিওটা। তো দেখতে থাকো, চলো যাই দেখি আমার কোথায় যাওয়া যায় থাম্বনেলটার জন্য। তো অয়ন কিন্তু আমাকে একটা কোনো বদখাট লোকেশনে নিয়ে চলে এসছে, বুঝতে পারছি না কোন গলির মোড়ে ফোড়ে নিয়ে চলে এসছে। এখন বলছে এখানে বলছে আমাকে থাম্বনেল তুলতে, মানে লোকেশনও খুব ভালো খুঁজছে আমাদের অয়ন। সত্যি অয়ন খুব ভালো, মানে ভিডিও শ্যুট করার জন্য কী করতে হবে আমাকে থাম্বনেল তোলার জন্য। তো আমি কিন্তু ভাবলাম যে বাড়ি এসে একটা অয়নের বাড়ি এসে একটা শর্ট নেবো, কিন্তু এখানে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। ও আরে অয়নের এগুলো চাকাতে ফাঁকাতে হবে, আবার বৃষ্টি কিন্তু মারাত্মক লেভেলে হচ্ছে। আর আমি কিন্তু এখন আবার বসেছি অয়নদের বাড়ি, আর এদিকে দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও পড়েই যাচ্ছে। আমি জানি না কখন থামলে তারপর আমি বাড়ি চলে যাবো। আবার তো মোটামুটি যা মানে শর্টগুলো নেওয়ার ছিল সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর যা ভেবেছিলাম যতটা চেষ্টা করেছি নেওয়ার। তো বাড়ি যাই, যেমন এডিট করতে হবে ভিডিওটাকে, মানে এটাকেও আর সাথে ওটাকে। তো এডিট করি, করে তারপর কিন্তু আবার কথা হবে, ঠিক আছে? তারপর যাই বাড়ি। আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর আপাতত এখন আমাকে বসে অঙ্ক করতে হবে আর ভিডিওটা এডিট করতে হবে, আর বেশি কিছু নেই। খুব গরম লাগছে, বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু প্রচণ্ড গরম আর কি। তো আজকের ব্লগ এখানেই শেষ। ডেলি ব্লগ স্টাইলে যতটা করা ছিল করলাম, এবার করতে হবে, তারপর এডিট। বাই বাই, গুড বাই, সি ইউ, সাইনারা, কুইশ অফ।